আসসালামু আলাইকুম। আমি শান্ত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এতদিন ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারিনি। তো অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে যে ভাই ইংরেজির গ্রামারটা তাড়াতাড়ি একটু শেষ করে দেন, ভিডিও দিয়ে আমাদের অনেক উপকার হবে। তাই আমি আবারও অনেকের রিকোয়েস্টে আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আমার আগের ভিডিওগুলো দেখার পর আপনাদের অনেক ভালো লেগেছে। আমি এর আগে টেন্সের ভিডিও দিয়েছি। তো এর আগে আমার বাংলার দ্বিতীয় ফুল পার্ট দেয়া আছে ভিডিও, ইংরেজির প্রায় 50% দেয়া আছে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে টেন্স। তো আজকে আমি যে ভিডিও দেব সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। কিসের উপর? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। আশা করি আমার ভিডিও দেখার পর আপনারা অনায়াসে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্বটা হবে এটা অনায়াসে আপনারা পেরে যাবেন। যে কোনো চাকরির পরীক্ষায় বা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা আছেন তারা সবাই এই ভিডিওগুলো দেখে পরীক্ষায় ভালো মার্ক তোলার ক্ষমতা রাখতে পারেন। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আসলে সাবজেক্ট ভার্বের সাথে এগ্রিমেন্ট করে বসে, কি করে? ভার্ব সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে বসে বা ভার্বের সাথে এগ্রিমেন্ট করে সাবজেক্ট বসে। এই জন্য এর নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করার আগে আমি একটু আপনাদের সঙ্গে আরও বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আমি এখানে দিয়েছি হচ্ছে S1 আর হচ্ছে G1, এরপর দিয়েছি হচ্ছে S2 আর হচ্ছে G2। S1 দ্বারা আমি বুঝাইছি হচ্ছে সাবজেক্ট ওয়ান। S1 দ্বারা কি বুঝাইছি? সাবজেক্ট ওয়ান, যেটাকে আমি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি S1 কি বলতে পারি? কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন কি বলতে পারি? সিঙ্গুলার নাম্বার। আর S2 হচ্ছে কি? S2 কে আমরা বুঝেছি হচ্ছে সাবজেক্ট টু। সাবজেক্ট দুই কোয়ালিটির হয়ে থাকে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো S1 দ্বারা আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝাইছি, আর S2 দ্বারা আমি বুঝাইছি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার S2 দ্বারা। S2 দ্বারা কি বুঝাইছি? থার্ড পারসন প্লুরাল নাম্বার। এরপরে G1 দ্বারা বুঝাইছি আমি হচ্ছে কি যে এস বা ইএস যুক্ত ভার্ব। কি? এস বা ইএস যুক্ত ভার্ব। আর G2 দ্বারা বুঝাইছি হচ্ছে এস বা ইএস ছাড়া ভার্ব। কি? এস বা ইএস ছাড়া ভার্ব। আরেকবার খেয়াল করেন, সেটা হচ্ছে কি S1 এর সাথে G1 হয়। কি হয়? S1 প্লাস G1, S1 প্লাস G1। S1 এর সাথে কি হয়? G1 হয়। আর S2 প্লাস G2, কি? S2 প্লাস G2 মানে কি S2 এর সাথে G2ই হয়। মানে সাবজেক্টটা যদি S1 হয়, আমি কি বলছি? S1 সমান সমান হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে হচ্ছে G1। মানে কি এই এস বা ইএস যুক্ত ভার্ব। কি হবে? এস বা ইএস যুক্ত ভার্ব। খেয়াল করি, আবারও খেয়াল করি, S1 দ্বারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টটি যদি S1 হয়, সাবজেক্টটি কি S1। এখন S1 যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে চিনবো? আমি লিস্ট দিয়ে দেব। প্রথমে S1 এর লিস্ট মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর S2 এর লিস্ট দেবো, সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো S1 হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার আর S2 হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আর G1 কি? G1 হচ্ছে কি এস বা ইএস যুক্ত মানে ভার্ব। এস বা ইএস যুক্ত সকল ভার্বকে বলা হয় কি? সেটা হচ্ছে G1। আর G2 হচ্ছে কি এস বা ইএস ছাড়া যত ভার্ব আছে সেগুলোকে আমি ধরে নিয়েছি G2। এখন সাবজেক্টে যদি S1 হয় মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটি কি হবে? G1 হবে, মানে এস বা ইএস যুক্ত হবে। আবার সাবজেক্টে যদি প্লুরাল হয় মানে S2, তাহলে ভার্বটা কি হবে? G2। G2 কি? যে এস বা ইএস ছাড়া ভার্ব। খেয়াল করি আমরা সচরাচর আমরা যখন ছেলে মেয়েকে বিবাহ দিতে যাই তখন দেখবেন আপনারা খেয়াল করে যে পাত্রটা এখন পর্যন্ত বিয়ে করে নাই, মানে একদম কি সিঙ্গেল, যে পাত্রটা এখন পর্যন্ত বিয়ে করে নাই, তাকে কার সঙ্গে বিয়ে দেওয়া হয়? অবশ্যই মেয়েটাও সিঙ্গেল, মেয়েটারও কখনো বিয়ে হয়নি, এরকম পাত্র দেখে বিয়ে দেওয়া হয়। সচরাচর কখনোই যে ছেলেটা এখন পর্যন্ত বিবাহ হয় নাই তাকে যদি আপনি বিবাহিত মহিলা মানে কারো বিবাহ হয়েছে তাকে আপনি আবার কি হাজবেন্ড ছেড়ে দিয়েছে বা মারা গেছে বিয়ে দিতে চান, তাহলে কিন্তু কি দেখবেন? তাহলে দেখবেন এটা কিন্তু বিয়ে ছেলেটা রাজি না হবে না, এটাই স্বাভাবিক। আবার যদি কোনো মেয়ের বিয়ে না হয়, যদি কোনো বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিতে চান যে আগে বিয়ে হয়েছিল, বউ ছেড়ে গেছে বা বউ মারা গেছে, তাহলে কিন্তু আবার সেই মেয়েটা রাজি হবে না। এজন্য দেখেন খেয়াল করে যে শুধু কি S1 এর সাথে G1ই হবে। কেন? S1ও হচ্ছে কি
সিঙ্গুলার, আর জি1 হচ্ছে কি ইএস যুক্ত, মানে কি ওয়ানে ওয়ানেই হবে। আর এস টু হচ্ছে প্লুরাল, আর জি2 হচ্ছে কি ইএস ছাড়া, তাহলে টু এ হবে। কখনো এস1 আর জি2 হবে না, কখনো এস2 আর জি1 হবে না। তাহলে কি হবে, হয় এস1 জি1 এস2 জি2। তাহলে খেয়াল করেন আমি বলছি কি এস1 প্লাস জি1 এস2 প্লাস জি2, জাস্ট এতটুকু বোঝেন। এখন আমি বলছি হচ্ছে এস1 হচ্ছে কি পৃথিবীতে সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে এস1 আমি বলছি, আর পৃথিবীতে সকল থার্ড পারসন প্লুরাল নাম্বারকে আমি কি বলছি, এস2 বলছি। আর পৃথিবীতে যত ভার্ব আছে তাদের মধ্যে যেগুলা এস বা ইএস যুক্ত আছে তাদেরকে বলছি আমি হচ্ছে জি1। আর পৃথিবীতে যতগুলা কি আছে এস বা ইএস ছাড়া ভার্ব আছে তাকে সকলকে কি বলছি, আমি সকলকে বলছি হচ্ছে জি2। আচ্ছা আমরা এখানে পড়ি, তাহলে আশা করি বুঝতে পারবেন। আমি প্রথমে লিখছি হচ্ছে রুল 1। কি লিখছি, রুল 1। আচ্ছা আমি প্রথমে আলোচনা করব হচ্ছে কি রুল 1। কি রুল 1, রুল 1-এ দেখেন কি বলছে, ক্যাটাগরি 1। রুল 1-এ কি বলছে, ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1-এ দেয়া আছে হচ্ছে যদি সাবজেক্টটি কি দেয়া আছে, যদি সাবজেক্টটি এস1, আমরা এস1 দ্বারা কি শিখলাম একটু আগে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্টটি এস1, কি যদি সাবজেক্টটি এস1 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার। এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা শিখবো। কি শিখবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি। আমরা যদি পৃথিবীতে যেগুলো সচরাচর এবং মানে মেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে ওগুলো যদি মুখস্থ রাখি, তাহলে অনায়াসে আমরা কি বুঝবো, ভার্বটা খালি এস যুক্ত ভার্ব বসাই দিলে হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন শেষ করব তখন বুঝতে পারবেন। তাহলে কি হয়েছে, ক্যাটাগরি 1-এ কি বলছে, যদি সাবজেক্টটি এস1 মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কি কি সিঙ্গুলার নাম্বারগুলো, সেটা হচ্ছে হি, শি, ইট, অল নেম। কি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অল নেম মানে পৃথিবীতে যত নাম আছে সবগুলোই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরও আছে দেখেন, সেটা কি দিস, দ্যাট, ইজ, অন, দ্য নাম্বার অফ ভার্ব প্লাস আইএনজি। কি যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব মানে টু এর সঙ্গে যে কোনো ভার্ব থাকলে টু প্লাস ভার্ব, ম্যাটারিয়াল নাউন, ম্যাটারিয়াল নাউন যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, যত ম্যাটারিয়াল নাউন আছে সবগুলোই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কালেকটিভ নাউন, যত কালেকটিভ নাউন আছে সবগুলো কি, আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে নাউন নিয়ে আলোচনা করছি, আশা করি যারা নতুন দেখতেছেন তারা তখন নাউনের ভিডিওগুলো দেখে নিলেই অনায়াসে পেরে যাবেন। তো কালেকটিভ নাউন যেমন টিম, ফ্যামিলি, যত কালেকটিভ নাউন আছে সবগুলোই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যাবস্ট্রাক্ট নাউন, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সবগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাউন, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন দেখেন অনেস্টলি, কাইন্ডনেস, তারপরে হচ্ছে এরপর হচ্ছে মেজারমেন্ট, মেজারমেন্ট যত মেজারমেন্ট আছে মানে আমরা পরিমাপ করার কথা যদি বলা হয় বা গণনা করা যদি বলা হয়, যত মেজারমেন্ট আছে সবগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন কি ইউনিট, টাইম, মানি, যতগুলো আছে সবগুলোই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখেন এভরি বা সাম বা এনি বা নো। কি এভরি বা সাম বা এনি বা নো এর সঙ্গে প্লাস এগুলাও হতে পারে, এগুলা সবকটাই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এভরি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাম একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এনি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নো একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলোর সঙ্গে যদি আবার বডি, এই যে দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে, বডি, থিঙ্ক, ওয়ান, নাউন, যে কোনো নাউন যদি হয় তাহলে সেগুলোও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যেমন এভরিবডি, সাম বডি, এনি বডি, নো বডি, এই শব্দগুলো সব কি সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, এগুলো সবগুলোই কি সবগুলোই হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার এনিবডি, এনিথিং, এনিওয়ান, এনি নাউন, এনি নাউন মানে যে কোনো নাম হইতে পারে। যেমন এভরি নাউন মানে এভরি প্লাস নাউন মানে এভরির সঙ্গে যে কোনো নাউন মানে এভরির সঙ্গে যে কোনো নাউন যুক্ত হলে সেগুলো কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন আছে নো বডি, নো থিং, নো ওয়ান, যে এগুলো সবগুলোই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক কথায় এভরি, সাম, এনি, নো এগুলোও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এগুলোর সাথে যদি এগুলো যুক্ত থাকে এগুলোও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর দেখেন
ওয়ান অ্যান্ড এ হাফ, কি ওয়ান অ্যান্ড এ হাফ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কারণ দেখেন এটা ওয়ান অ্যান্ড এ হাফ মানে কি দেড় বোঝাইছে, দুই বোঝায়নি। আর যখন দুই বোঝাবে না তখন এটা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার। যখন একের অধিক হয়ে যাবে তখনই ওটা কি হয়ে যাবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাবে। এরপর দেখেন এগুলো যদি হয় মানে হলে ভার্বটি কি হবে, জি1। এই যে জি1 দ্বারা আমি কি বোঝাইছি, এস বা ইএস যুক্ত, এস বা ইএস যুক্ত ভার্ব। যেমন কি কি হতে পারে এস বা ইএস যুক্ত ভার্ব? এস বা ইএস যুক্ত ভার্ব হতে পারে হচ্ছে আমরা সচরাচর জানি ইজ। এইগুলো যদি থাকে তাহলে ভার্ব বসবে কি, ইজ বসবে, ওয়াজ বসবে, হ্যাজ বসবে। কি বসবে, ইজ বসবে, ওয়াজ বসবে, হ্যাজ বসবে। এবং ভার্বের সাথে ভার্ব প্লাস এস বা ইএস বসবে। যে কোনো ভার্ব, পৃথিবীতে যত ভার্ব আছে সেই ভার্বের সাথে এস বা ইএস যেটা লাগা থাকবে সেটাই এগুলোর সাথে বসবে। বুঝতে পারছি আশা করি। আবার খেয়াল করেন, আমি বলছি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে কি, যে ভার্বের সাথে এগ্রিমেন্ট করে সাবজেক্ট বসে বা সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে ভার্ব বসে। আমরা চাইলেই যেমন তেমন বসাইতে পারবো না। যেমন যদি বলা হয় হি, হির সঙ্গে কোন ভার্বটি বসবে, অবশ্যই হি ইজ বা হি হ্যাজ বা হি ওয়াজ বসবে। যদি আপনি হি হার বসান বা হি ওয়ার বসান তাহলে কিন্তু হবে না, তাহলে আপনার কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তা ওটা আসলে সাবজেক্ট আর ভার্বের কখনো হবে না ওটা। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, জানতে হবে যে আমাদের কোনটা প্লুরাল নাম্বার কোনটা সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশে পৃথিবীতে যত নাউন আছে বা নাম্বার আছে তারা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আরেকটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই দুইটার সঙ্গেই কি এই ভার্বগুলা কম্বিনেশন করে বসে। আবার ভার্ব আবার দুই ক্যাটাগরির আছে, একটা হচ্ছে ইএস বা এস যুক্ত, আরেকটা হচ্ছে এস বা ইএস ছাড়া। এখন খেয়াল করেন আমরা যেটা আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কি, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বিশেষ করে কারেকশনে আসে বা রাইট ফ্রম ভার্বে আসে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেতেই আসে। পরীক্ষায় অনেক এসে থাকে, যেমন একটা ভার্ব মানে সাবজেক্ট দিয়ে একটা ভার্ব এমনভাবে দেওয়া থাকে যে ভার্বটার যে ওখানে এস বা ইএস যুক্ত বসবে না কি বসবে এটা আমাদেরকে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ক্যাটাগরি দুইটাতে ভাগ করছি। প্রথম ক্যাটাগরিতে কি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর দ্বিতীয় ক্যাটাগরিতে ভাগ করব, ওটা আমি দ্বিতীয় ক্যাটাগরি এর পরবর্তী ক্লাসে দেবো, সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো আমরা যদি দুইটা ক্যাটাগরি ভালো করে জানি তাহলে আমরা অনায়াসে যে কোনো সাবজেক্টের সঙ্গে যে ভার্বটা বসবে সেটাই আমরা পরিপক্তভাবে বসাইতে পারবো। আমি বলছি S1 হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, S2 হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, G1 হচ্ছে এস বা ইএস যুক্ত ভার্ব, আর G2 হচ্ছে কি এস বা ইএস ছাড়া যত ভার্ব আছে। আশা করি বুঝাইতে পারছি। এবং আমি বলছি হচ্ছে S1 1 এর সঙ্গে 1 বসবে G1, আর S2 2 এর সাথে G2 বসবে G2। তো এখন আমি বলছি হচ্ছে যদি সাবজেক্টটি S1, কি যদি সাবজেক্টটি S1 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আমরা চিনি না, সেটা কি হতে পারে, হি শি ইট অল নেম, দিস দ্যাট ইজ অন, দ্য নাম্বার অফ ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, ম্যাটারিয়াল নাউন যত ম্যাটারিয়াল নাউন আছে, ওয়াটার মিল্ক অয়েল, কালেকটিভ নাউন যত কালেকটিভ নাউন আছে, টিম ফ্যামিলি, অ্যাবাস্ট্রাক্ট নাউন যত অ্যাবাস্ট্রাক্ট নাউন আছে, অনেস্টলি কাইন্ডনেস। এরপরে দেখেন মেজারমেন্ট যত পরিমাপ বলেন বা গণনা বলেন মেজারমেন্ট আছে, ইউনিট টাইম মানি। এরপরে হচ্ছে এভরি সাম এনি নো। আবার এগুলোর সঙ্গে যদি এই যে বডি থিং ওয়ান নাউন যুক্ত থাকে, যেমন এভরি বডি, এভরিথিং, এভরি ওয়ান, এভরি যে কোনো নাউন যদি থাকে, এবং ওয়ান অ্যান্ড এ হাফ হলে ভার্বটি G1 মানে কি এস বা ইএস যুক্ত ভার্ব হবে। যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্ব প্লাস এস বা ইএস হবে। তাহলে কি হবে, এই যদি এই সাবজেক্টগুলো থাকে তাহলে আপনার কি হবে, এই ভার্ব ইএস বা এস যুক্ত ভার্ব বসবে। আমি এখন কিছু এক্সাম্পল দিলে আপনারা অনায়াসে বুঝে যাবেন। আচ্ছা, এখন আমরা কিছু এক্সাম্পল দেখলে অনায়াসে বুঝে যাব আসলে আমাদের মানে পরীক্ষায় আসে কিভাবে আর আমাদের অ্যান্সার করতে হবে কিভাবে, বা এতক্ষণে আমরা কতটুকু শিখলাম সেটাই আপনারা বুঝতে পারবেন। দেখেন পরীক্ষার হলে এরকম প্রশ্ন থাকবে, ওয়াটার হ্যাভ বা হ্যাজ নো কালার। কি ওয়াটার হ্যাভ বা হ্যাজ নো কালার। দেখা যাবে আপনার অপশনে 4টা অপশন দিবে, হয়তোবা এ নাম্বারে দিবে হচ্ছে কি হ্যাভ, বি নাম্বারে দিবে হচ্ছে হ্যাজ, সি নাম্বারে দিবে হচ্ছে আপনার ধরেন আর ডি নাম্বারে দিবে হচ্ছে ধরেন কোনোটি নয়। এখন আপনার কি করতে হবে, উত্তর করতে হবে সচরাচর পরীক্ষায় যেভাবে আসে।
যে ওয়াটার হ্যাভ বা হ্যাজ নো কালার, তাহলে কি করতে হবে? এ নম্বরে হ্যাভ, বি নম্বরে হ্যাজ, সি নম্বরে আর ডি নম্বরে কোনোটি নয়। এক্ষেত্রে আপনাকে উত্তর করতে হবে। আর এখানে যেহেতু দেয়াই আছে হ্যাভ বা হ্যাজ, তাহলে অপশন কিন্তু দুইটাই আর চারটা না। পরীক্ষায় কীরকম দেওয়া থাকে? পরীক্ষায় এরকম দেওয়া থাকে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা হবে, কোনটা হবে, বা এরকম চারটা অপশন দেওয়া থাকবে যে কোনটা হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব এবং যতটুকু শিখলাম কতটুকু শিখলাম সেটা আমরা দেখব। সেটা হচ্ছে কি, এখানে ওয়াটার কি একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি একটু আগেই দেখাইছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাটেরিয়াল নাউন যদি হয়, যদি সাবজেক্টটা S1 হয়, সাবজেক্টটা কি হয়? সাবজেক্টটা যদি S1 হয় তাহলে ভার্বটা হবে কি G1 বা V1ও বলতে পারেন আপনারা, কি V1। আর যদি সাবজেক্টটা হচ্ছে S2 হয় তাহলে ভার্বটা কি G2 বা হচ্ছে কি V2 হয়। তাহলে এখানে কি বলছে? ওয়াটার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই যে আমরা একটু আগে মুখস্থ করছি যে কি ম্যাটেরিয়াল নাউন। ওই কয়েকটা কিন্তু খুব ঠাড়া মুখস্থ করতে হবে, ওটা মুখস্থ না করলে আপনারা পাবেন না। আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো সেটা যদি আমরা না জানি তাহলে আমরা উত্তর করতে পারবো না। তাহলে আমাদের অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। যেমন দেখেন ওয়াটার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনের পরে কি হয়? ম্যাটেরিয়াল নাউন একটা থার্ড পারসন সিঙ্গুলার মানে S1, তাহলে নাউন ভার্বটা কি হবে? V1 বা G1। তাহলে V1 আর G1 ভার্ব আমরা কি শিখেছি? যে S বা ES যুক্ত ভার্ব, সেগুলোকে কি বলবো? V1 বা G1। তাহলে দেখেন তো এখানে S বা ES যুক্ত ভার্ব কোনটা? S বা ES যুক্ত ভার্ব হচ্ছে হ্যাজ। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাজ নো কালার। তাহলে কি হবে? ওয়াটার হ্যাজ নো কালার। কি হবে? ওয়াটার হ্যাজ নো কালার। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। আশা করি বুঝতে পারছেন। বোঝা যায়? অবশ্যই বোঝা যায়। আপনারা একটু মনোযোগ দেন, বুঝবেন, অবশ্যই বুঝবেন। এরপরে দেখেন 2 নম্বরটা কি বলছে। তাহলে এটা আমরা পারছি। 2 নম্বরটা কি বলছে? এভরি মাদার লাভ না লাভস হার চিল্ড। কি হবে? লাভ হবে না লাভস হবে? কনফিউশন। এগুলাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্ব এগ্রিমেন্ট করে বসে। তাহলে আমি বলছি কি এভরিওয়ান, এভরিথিং, এভরি নাউন, যে কোনো নাউন, মাদার কিন্তু একটা নাউন, তাহলে এভরি প্লাস নাউন, তাহলে বা এভরি কথাটা থাকলে কি হবে? ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে। একটু আগে আমরা শিখছি, ওগুলো মুখস্থ করতেই হবে। তাহলে এভরি মাদার এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বটাও কি হবে? এস যুক্ত হবে, মানে কি G1 হবে। তাহলে এস যুক্ত ভার্ব কোনটা? লাভস। তাহলে অ্যান্সার কি হবে? এভরি মাদার লাভস হার চিল্ড। তাহলে কি আশা করি বোঝা যাচ্ছে কিন্তু। দেখেন এরপরে হচ্ছে 2 নম্বর বলছে কি ওয়াকিং ড্যাশ এ গুড এক্সারসাইজ, বা ওয়াকিং ইজ হবে না আর হবে এ গুড এক্সারসাইজ। আমি একটু আগে আপনাকে বলেছি দেখেন যে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে এটাকে কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি ভার্ব কি ওয়াক, তার সাথে আইএনজি, তাহলে কি ওয়াকিং। তার মানে কি ওয়াকিং একটা কি ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় S1 তাহলে অবশ্যই কি হবে? G1 কি? সেটা হচ্ছে S বা ES যুক্ত ভার্ব। তাহলে অ্যান্সার কি হবে? ইজ হবে। কি হবে তাহলে? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ কি? গুড এক্সারসাইজ। আশা করি অনায়াসে বুঝতে পারতেছেন। তাহলে আমাদের মেন কি লাগবে? মেন লাগবে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনা। ওই যে আমি লিস্টটা দিলাম একটু আগে ক্যাটাগরি 1, সেই ক্যাটাগরি 1 এর লিস্ট যদি কারো মুখস্থ থাকে তাহলে সে অনায়াসেই অ্যান্সার করতে পারবে। এখন আপনারা চাইলে ক্যাটাগরি 2 মুখস্থ করতে পারেন, কিন্তু আসলে যারা একটু বুদ্ধিমান বা কম পড়ালেখা করতে তারা ক্যাটাগরি 2 মুখস্থ করে না। আমার ক্যাটাগরি 1 এ যদি না পড়ে তার মানে ওটা অবশ্যই ক্যাটাগরি 2 মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে সেটা কি হয়ে যাবে? ভার্ব ছাড়া। মানে সেক্ষেত্রে তখন অ্যান্সার হইতো কি? সেক্ষেত্রে আর অ্যান্সার হইতো, মানে ভার্ব ই বা এস বা ইএস ছাড়া যে ভার্বটা ছিল সেইটা কি হইতো? অ্যান্সার হইতো। তারপরও আমি আপনাদের সঙ্গে ক্যাটাগরি 2 নিয়ে কালকে আলোচনা করব। তাহলে আশা করি ক্যাটাগরি 1 বা রুল 1 এর যে ক্যাটাগরি 1টা এটা নিয়ে আর কোনো আপনাদের সমস্যা নেই। আপনারা যদি বেশি স্টাডি করেন তাহলে অনায়াসে আপনারা অ্যান্সার করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ক্যাটাগরি 2 মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।